স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুম আর কুমকুমের মা কথা বলার সময় কথায় কথায় কুমকুমের মা চুনো মাছ খাওয়ার কথা বললে কুমকুম বলে, আমার আর এগুলো খেতে ইচ্ছে করে না। এসব কথার মধ্যে হঠাৎ করে কুমকুম বলে, বাগানের চালতা পড়ার আওয়াজ পেলাম, কাল সাহেববাবুকে চালতা মাখা খাওয়াবো। এই বলে বাগানের দিকে ছুটে গেলে কুমকুমের মা বলে, জুতো পরে যাস। এরপর কুমকুম বাগানে চালতা কুড়াতে এলে সেই মুহূর্তে তাপস আর তার দলবল এনে চারিদিক দিয়ে কুমকুমকে ঘিরে ধরে। তাপস কুমকুমের কাছে যেতে গেলে কুমকুম তাপসকে একটা থাপ্পড় মারে। তারপর সবাই মিলে কুমকুমের মুখে গামছা বেঁধে দিয়ে বস্তায় পুরে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় বস্তার ফাঁক থেকে কুমকুম ঈশানকে হাটের মাঝে দেখতে পেয়ে আপন মনে বলে, এদিকে তাকান সাহেববাবু, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপর ঈশান দেখে বস্তাটা নড়াচড়া করছে। ওদিকে কুমকুমের মা বাগানে এসে কুমকুমকে ডাকলে কোনো সাড়া শব্দ পায় না, আর জুতোটা পড়ে থাকতে দেখে ভয় পেয়ে হাটে এসে কুমকুম বলে চিৎকার করতে থাকলে ঈশান বলে, কি হয়েছে? তখন কুমকুমের মা বলে, ওনা বাগানে গিয়েছিল, অনেকক্ষণ হয়ে গেছে, ফেরেনি। ঈশান বলে, এখানে পুলিশ স্টেশন কোথায়? কুমকুমের মা বলে, এখানে তো নেই, এখান থেকে 15-20 মিনিট টাইম লাগবে যেতে। ঈশান অপেক্ষা না করে সন্দেহ মনে সেই ভ্যানটার পিছনে গিয়ে তাপস আর বাকি সবাইকে মারধর করে কুমকুমকে উদ্ধার করে। তারপর ঈশান ও কুমকুমের মা মিলে কুমকুমের জ্ঞান ফেরায়। এরপর কুমকুমের মা বলে, ওর শ্বশুর তো খুবই রাগী মানুষ, আর এখনো পর্যন্ত এখানে কেউ জানতে পারেনি, ভালোই হয়েছে। ঈশান বলে, আপনি ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করছেন, ও আপনার কাছেও সেফ না, ওখান থেকে কিডন্যাপ হয়েছে, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। এই বলে কুমকুমের মুখে হাত দেওয়ার পর কুমকুমের মাকে বলে, ওর কি ফিভার এসেছে? তখন কুমকুমের মা বলে, ওর তো ধুম জ্বর। এরপর ঈশান ভ্যানে করে কুমকুমকে সেখান থেকে নিয়ে যায়। ওদিকে অভয় তাপসকে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, ওই সাহেববাবু ওকে ওর সাথে করে বাড়িতে নিয়ে যাবে, এরপর আমি গিয়ে ওখানে উঠব। এই নিয়ে তারা আলোচনা করতে থাকে। এদিকে কুমকুমের শাশুড়ি কুমকুমের চিন্তায় কুমকুমদের বাড়িতে এসে কুমকুম বলে ডাকতে থাকলে কুমকুমের মা এসে সমস্ত ঘটনা খুলে বলে ঈশানদের বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে ঈশান কুমকুমকে তাদের বাড়িতে আনলে জ্বরের ওষুধ বাড়িতে না থাকায় সারু ওষুধ আনতে চলে যায়। তারপর ঈশান কুমকুমকে জলপট্টি দিয়ে কোলে তুলে নিলে সেই মুহূর্তে অভয় লোকজন নিয়ে এসে বলে, দেখুন এখানে এরা রঙ্গ তামাশা করছে, একেবারে কোলে তুলে নিয়েছে। এই রকম নোংরা মন্তব্য করতে থাকলে ঈশান রেগে বলে, আপনি চুপ করবেন? অভয় বলে, আপনি চুপ করুন। এই বলে আবার কুমন্তব্য করতে থাকলে ঠিক তখনই ঈশানের আম্মা এসে বলে, কি হচ্ছেটা কি এখানে, কার গলা শুনছি?